স্বাগত বন্ধুরা আমার নতুন ভিডিওতে। তো আজকে কথা বলবো মূলাঙ্ক ৮ নিয়ে, যাদের জন্ম হচ্ছে ৮ তারিখে, ১৬ তারিখ এবং ২৬ তারিখ। এটা শনির নাম্বার। তো এই নাম্বার সংক্রান্ত যে সমস্ত প্রেডিকশান আমি করেছি সেই সমস্ত প্রেডিকশান আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। মূলাঙ্ক ৮ মানে কিন্তু শনির নাম্বার। আপনার জন্ম যদি ৮ তারিখ, ১৭ তারিখ এবং ২৬ তারিখ হয় তাহলে কিন্তু আপনার মূলাঙ্ক ৮। মূলাঙ্ক মানে মূল অঙ্ক, যার মানে আপনার পার্সোনালিটি নাম্বার বা আপনার ড্রাইভার নাম্বার বলুন। কে আপনাকে রুল করছে বা আপনার ফেভারেবল প্ল্যানেটটা কে, সেটা কিন্তু শনি। আপনি এরকম মনে হতে পারে আপনার যে আমার ভাগ্য থেমে গেছে কিংবা আমার লাক খুব খারাপ হচ্ছে, মানে আমার সাথে খুবই খারাপ হচ্ছে, আমি কোনো কিছু সাকসেস পাচ্ছি না। এক কথায় আপনার জীবনে যে সমস্ত জিনিসে সাকসেস পাবেন দেখবেন সব রকম জিনিসে আপনার প্রচুর লেট হয়েছে। আপনার এরকম মনে হতে পারে যে আমারই ভাগ্যটা খারাপ, আমার সাথে খুব খারাপ হচ্ছে। কিন্তু শনি হচ্ছে ধীরে চলা প্ল্যানেট। আপনারা যদি সৎ মনোভাব নিয়ে সৎ রাস্তায় গিয়ে টাকা উপার্জন করেন তাহলে কিন্তু আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কারণ শনি কিন্তু সূর্যের এক চক্কর লাগাতে ২৯ বছর সময় লাগে, অন্যান্য গ্রহের তুলনায় সব থেকে কিন্তু বেশি সময় লাগে শনির। সেরকম কিন্তু আপনাদেরও সাকসেসটা পাইতে কিন্তু সময় লাগবে প্রচুর। কিন্তু আপনারা যদি মাঝপথে যদি ছেড়ে দেন যে আমার ভাগ্য কাজ করছে না, আপনি ভাগ্যের উপর যদি সব কিছু ছেড়ে দেন, কর্ম যদি না করেন, শনি যেহেতু কর্মের দেবতা, আপনি পুরোপুরিভাবে লাকের উপর কাজ করতে পারবেন না। যখন শনির প্রশ্ন আসে, শনির প্রশ্ন আসলে আপনাকে নিজের কর্মের দ্বারা উন্নতি করতেই হবে। আপনাকে ভগবান পরীক্ষা নিবে কর্মের দ্বারা, আপনাকে কর্মের দ্বারা পরীক্ষা নিবে এবং আপনাকে সৎ কর্ম করতে হবে এবং সৎ চিন্তা করতে হবে। আপনি যদি খারাপ কর্ম করেন কিংবা ধরে রাখুন কারো টাকা আপনি রেখে দিয়েছেন, কেউ আপনার কাছে টাকা পাবে, এরকম কাজ যদি আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার উপর প্রভাবটা বেশি পড়বে। তার কারণ কিন্তু আপনি কিন্তু ৮ দ্বারা রুল হওয়া ব্যক্তি, মানে শনির দ্বারা রুল হওয়া ব্যক্তি, মানে শনির প্রভাবটা কিন্তু আপনার উপরে বেশি থাকবে অন্যান্যদের তুলনায়। এবার অন্যান্যরা যতটা খারাপ করলে যতটা শাস্তি পাওয়া দরকার, আপনি যদি সেরকমই করেন আপনি কিন্তু বেশি ফল পাবেন। এটা আপনি মাথার মধ্যে মনে রাখবেন। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আপনি নিজের বাণী মানে মুখের কথার উপর মাঝে মধ্যে কন্ট্রোল রাখবেন। আপনি মাঝে মধ্যে এতটা বেশি অ্যাগ্রেশন হয়ে যান, মানুষের কিন্তু ওটা হার্ট হয়ে যায়। সেই জন্য বলছি আপনাদেরকে, বিশেষ করে আপনারা যারা গুরুজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং কারোর সাথে কোনো কথা বলার আগে ভেবে চিনতে নিজের অ্যাগ্রেশন কন্ট্রোলে রেখে তারপর কথা বলবেন। না হলে কিন্তু মানে সামনের লোকের কিন্তু হার্ট হয়ে যেতে পারে সামনের লোকটা। এরকম দেখা গেছে আপনারা না খুব বেশি চিন্তা করেন, ভাবেন, মানে আপনাদের লাক নিয়ে খুব ভাবেন যে অনেক বয়স হয়ে গেল, কিংবা এরকম হতে পারে আপনাদের ফ্রেন্ডের সার্কেলে আপনাদের ফ্রেন্ড অনেক উন্নতি করে গেল, আপনি উন্নতি করতে পারছেন না। আপনার কিন্তু উন্নতিটা হবে, হবে না যে সেটা না, হবে কিন্তু দেরি করে হবে। কিন্তু আপনার লক্ষ্যটা ঠিকঠাকভাবে রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য থেকে সরে যান তাহলে কিন্তু এটা একবারে সম্ভব হবে না। এই লক্ষ্য সম্ভব একদমই হবে না। তাই জন্য বলছি নিজের লক্ষ্য ঠিক রেখে সৎ মনোভাব নিয়ে কাজ করুন, ধীরে ধীরে আপনারও হয়ে যাবে। আপনার জন্য যেটা আমি সব থেকে লাকি নাম্বার বলছি সেটা হচ্ছে ৩ নাম্বার, ৫ নাম্বার আর ৬ নাম্বার। ৩ নাম্বারের সাথে মোটামুটিভাবে আছে, যদিও বৃহস্পতির নাম্বার, তাও অ্যান্টি সম্পর্ক হলো, তাও মোটামুটি ভালোই সম্পর্ক আছে ৩ নাম্বারের সাথে, গুরুর সাথে। ৫ নাম্বারের সাথে বুধের সাথে ভালো সম্পর্ক আছে, আর ৬ নাম্বারের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আর যে নাম্বারগুলোকে আপনাকে একটু অ্যাভয়েড করা দরকার সেটা হচ্ছে ১ নাম্বার আর ৭ নাম্বার। আর আপনার জন্য যেটা নিউট্রাল নাম্বার সেটা হচ্ছে ৪ নাম্বার আর ৮ নাম্বার, আর ৯টাকেও নিউট্রাল নাম্বার ধরা যেতে পারে। তাই জন্য বলছি সব থেকে বেশি, যেমন আপনার যে পার্টনার বা আপনার যে স্পাউস, আপনি চেষ্টা করবেন সেরকম স্পাউসকে চুজ করতে যার মূলাঙ্ক ৩, ৫ বা ৬ বা তার ভাগ্যাঙ্ক ৩, ৫ বা ৬ যেন হয়। তাছাড়া কিন্তু মানে এই পার্মানেন্ট জিনিসে আপনি যে কোনো জিনিস পার্মানেন্টে আপনি ৩, ৫, ৬ ছাড়া যদি ইউজ করেন সেরকমভাবে আপনার জন্য সফল হবে না। কিন্তু আপনারা কিন্তু খুব ফাইন্যান্সিয়াল রিলেটেড নলেজও থাকে আপনাদের মধ্যে, আপনারা ওয়েলথ ব্যালেন্স করতে খুব ভালো পারেন। আপনারা এক কথা বলতে আপনারা ইতিহাস প্রেমী হন। আপনাদের পুরাতন দিনের কথা বা পুরাতন জিনিস আপনারা সহজে ছাড়তে চান না, বা পুরাতন যে সমস্ত কালচার চলে আসছে সে সমস্ত কালচার আপনি ছাড়তে চান না। আপনাদের মধ্যে কেউ যদি নতুন কালচার অ্যাডাপ্ট করে থাকে এবং পুরাতন কালচার বহিষ্কার করে দেয়, তার শনি যদি একবার খারাপ হয়ে যায় তার লাক কিন্তু আরও খারাপ হয়ে যাবে। তাই জন্য বলছি নিজের বাড়িতে যা রীতি রিওয়াজ চলে আসছে সেগুলোকে ফলো করবেন, অবশ্যই পূজা অর্চনা করবেন
আপনাদের মধ্যে একটা কোয়ালিটি আছে যে আপনারা কিন্তু খুব কম বয়সে অ্যাডাল্ট হয়ে যান। এক কথায় ছোটোবেলায় কিন্তু একটা বড়দের মতো মানসিকতা মনোভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। তাই জন্য বলছি, আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজটা যেহেতু আছে, আপনারা কিন্তু রিয়েল এস্টেটের বিজনেসও করতে পারেন। রিয়েল এস্টেট বিজনেস, তারপরে আপনি কিন্তু লোহা বা আয়রন সম্পর্কিত জিনিসও করতে পারেন, বা অয়েল রিলেটেড সম্পর্কিত জিনিসও আপনি করতে পারেন কিন্তু। কারণ শনি যেহেতু কর্মের দেবতা বলেছে, যে কোনো কর্মই আপনারা করতে পারেন সেরকম হিসাবে, কিন্তু শনির ফিল্ড মানে একটু শনির ফিল্ডে গেলে ভালো হয়। রিয়েল এস্টেটের ব্যবসা, বা আপনি যদি চাকরিটা বেস্ট হয়, কারণ শনি হিসাবে তো চাকরি তো বেস্ট হয়। শনিকে বলা হয়েছে চাকরের এক কথা কারকত্ব, তাই জন্য শনি হিসাবে করলে চাকরিটা বেশি ভালো হয়। কিন্তু শনি যাদের আছে তারা ডিফেন্স লাইনে কখনোই যাবে না, এটা মঙ্গলের ফিল্ড হয়ে যাচ্ছে, কখনো যাবে না, অ্যান্টি ফিল্ডে কখনো যাবেন না, আপনাদের সেরকমভাবে সাকসেসটা দেখা যায় না। আপনাদের মধ্যে হেলথ চর্চা মানে শরীরচর্চা করতে আপনারা খুব ভালোবাসেন, শরীরচর্চা করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে ডিসিপ্লিন বজিয়ে রাখবেন। ডিসিপ্লিন আপনি আপনার লাইফ থেকে যদি সরিয়ে দিলেন, তাহলে কিন্তু শনির যে খারাপ মানে ব্যাড ইফেক্টটা কিন্তু আপনাদের উপর পড়বে, আপনি কিন্তু সেটা আপনার লাইফে দেখতে পারবেন। তাই জন্য বলছি, আপনি আপনার লাইফে সৎ চিন্তা সৎ কর্ম রেখে মানে ফলের আশা না করে এগিয়ে যান, আপনি ফলটা কিন্তু পাবেই। আপনাকে একটা কথা বলছি, আপনি যতক্ষণ মানে আপনার হবে কি, আপনি না বেশি কথা বলেন না, আপনি কর্ম করতে ভালোবাসেন, এটা আপনার পজিটিভ দিক। এরকম হতে পারে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার বন্ধুদের সংখ্যা কিন্তু কমে যাবে। আপনি কিন্তু একটা লয়ারও ভালো হতে পারেন, এক কথা জাজ। কারণ শনি কিন্তু মানে কর্মের দেবতা, তার সাথে সাথে সে কিন্তু জাজ। যেমন তুলা রাশিতে কিন্তু শনি উচ্চস্থ হয়ে যায়। তুলা রাশির চিহ্ন কি, দাড়িপাল্লা, মানে বিচারপতি যখন বিচার করে আদালতে দেখবেন একটা দাড়িপাল্লা আছে। মানে আপনারা কখনো কোনো খারাপ ব্যক্তিকে সমর্থন করবেন না, সৎ ব্যক্তির পাশে সবসময় দাঁড়াবেন, সৎ ব্যক্তির পাশে দাঁড়াবেন, সৎকর্ম করবেন। যদি আপনি অসৎ ব্যক্তির পাশে দাঁড়ান বা অসৎকর্ম করেন, এতে কিন্তু আপনার ভাগ্যের উপর বা লাকের উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে। তাই জন্য সৎ ব্যক্তিকে সাথ দিবেন, তার পাশে দাঁড়াবেন, সৎকর্ম করবেন, নিজের বাবা মাকে রেসপেক্ট করবেন, আর পুরাতন রীতি রিওয়াজ যেগুলো আপনার বাড়িতে চলে আসে সেগুলোকে আপনি পালন করবেন। নতুন কিছু করতে যাবেন না, নতুন বা তার যদি বিরোধিতা করেন, এক কথায় পুরাতন জিনিসের বিরোধিতা করেন, সেটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট হয়ে যাবে শনির, সেটা কিন্তু একটা খুব খারাপ প্রবল দিবে। তো আপনারা কোন জিনিসগুলি আমার সাথে রিলেট করতে পারলেন আমার কথা থেকে, সেটা আপনি বলবেন। এবং যেটা বললাম, কর্মটা আপনার দেখবেন অ্যাটলিস্ট 30 ইয়ার্সের পর আপনার সাকসেসটা বেশি হবে। আপনি এটা লক্ষ্য করে দেখবেন, মানে 30 বছরের মধ্যে আপনি সেরকমভাবে সাকসেসটা পাবেন না। 30 থেকে 32, 33, 34 এরকম বছর বয়সে আপনি দেখবেন যে খুব সাকসেসটা পাচ্ছেন। আপনি কিন্তু সাকসেসটা পাবেন, এমন না যে সাকসেসটা পাবেন না। আপনাদের মধ্যে না চোখ মানে শনি দৃঢ়ভাবে দেখে যে কোনো জিনিসকে, আপনাদের মধ্যে এই জিনিসটা আছে। মানে কোনো জিনিসকে ধীরে সুস্থে পর্যবেক্ষণ করে তারপরে কোনো ডিসিশন নেওয়ার, এই জিনিসটা আপনাদের মধ্যে একটা ভালো দিক। কোনো ডিসিশন নেওয়ার আগে সব কিছু দেখে শুনে তারপরে ডিসিশন নেওয়া, এই জিনিসটা ভালো দিক। আর আপনারা শো অফ করতে পছন্দ করেন না। আপনাদের যতটুকু টাকা খরচা করা দরকার, মানে আপনার কিন্তু টাকা থাকে অনেক, আপনি কিন্তু কামাতেও ভালো পারেন, আপনারা কিন্তু খুব হার্ডওয়ার্ক করেন। এক কথায় আপনাদের নাম্বারটাই হার্ডওয়ার্কের, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আপনাদের। আপনারা মানে জান বুঝে মানে এমন জিনিসে খরচা করেন না যেটাতে মানে এমনি বেকার, মানে এক কথায় যেটাতে টাকা খরচা করা দরকার না করলেই না আপনারা এরকমভাবে টাকাটা খরচা করেন। এই হিসাবে ফাইন্যান্সিয়াল রিলেটেড নলেজটা আপনার ভালো আছে। জবের দিক থেকে আপনি না পোর্টফোলিও জবও করতে পারেন, বা ওয়েলথ ডিস্ট্রিবিউটেড, বা ব্যাংকের ম্যানেজার, এক কথায় ওয়েলথ ম্যানেজ করা, এই জিনিসটা আপনাদের মধ্যে ভালো আছে। আর রিয়েল এস্টেট তো বললামই। আর শনি তো যেমন লোহার কাজ, আয়রনের কাজ, এ সমস্ত হবেই, এমনকি ইঞ্জিনিয়ারিংও হবে। তার কারণ আর এরকম যদি আপনি যদি পড়াশোনার লাইনে যেতে চান, এরকম দেখা গেছে আপনি কোনো কলেজে বা কোনো স্কুলে হিস্ট্রির প্রফেসর কিংবা হিস্ট্রি টিচার হতে পারেন, মানে খুব ভালো আপনার ইতিহাস প্রেমীও হন। তো কতটা আপনি আমার সাথে অ্যাকুরেটভাবে কতটা প্রেডিকশন আপনার মিলল। আর আপনার সম্বন্ধে আরেকটা প্রেডিকশন, আপনার লোহার জিনিস খুব ভালো টিকবে, আপনি দেখবেন লোহার জিনিসটা আপনার জন্য খুব পজিটিভ হবে, লোহার জিনিস ভালো টিকবেন। আর আপনার জন্য কিন্তু বেস্ট কালার হলো নীল কালারটা। নীল কালারটা আপনার জন্য ভালো, মোটামুটি সাদা বা সবুজ কালারটা বলতে পারেন ভালো, আপনি না অ্যাভয়েড করবেন। হলুদ কালারটাও অল্প অল্প আপনি পরতে পারেন, লাইট গ্রিন আর নীল। কিন্তু রেড কালার একদমই অ্যাভয়েড, রেড অরেঞ্জ এগুলো কালার একদম অ্যাভয়েড আপনার জন্য। আপনার জন্য লাকি কালার কিন্তু হোয়াইট, সাদাটা, নীলটা আর সবুজটা আপনি পরতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুই, এরপরের দিন আমরা মূলাঙ্ক 9 নিয়ে কথা বলবো।